আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম গালুয়া দরবার শরীফের আজকে এই ওয়াজ মাহফিলের শেষ দিনে উপস্থিত আমার অত্যন্ত প্রিয় ভাই, শ্রদ্ধেয় ভাই আলহাজ হযরত মাওলানা আব্দুর রহিম খান পীর সাহেব গালুয়া, আমির খাদিমুস সুন্নাহ কমিটি বাংলাদেশ। উপস্থিত আমার প্রিয় ভাই, আমার সম্পর্কে আবার মামাও হয়, আবার ভাইও হয়, দিনী ভাই। আমরা সকলেই তো সকলের ভাই ভাই নাকি? আমাদের প্রিয় নেতা, বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত মুখ, তরুণের আইডল জনাব ডক্টর ফয়জুল হক। উপস্থিত আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি উজানির পীর সাহেব হাফিজাহুল্লাহ। উপস্থিত মঞ্চে উপস্থিত আলেম ওলামা পীর সাহেবগণ, সামনে উপস্থিত প্রিয় এলাকাবাসী, মুরব্বিয়ান, তরুণ, যুবক, কিশোর ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, মিডিয়ার বন্ধুগণ, মাইকের আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে যারা শুনছেন, সকলকেই আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এই দরবারের সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক, দীর্ঘদিন বলতে প্রায় 20-22 বছরের সম্পর্ক। মরহুম পীর সাহেবের সাথে আমার খুব বেশি ভালো সম্পর্ক ছিল, তার সাথে আমি ফোনে কথা বলতাম। একবারই এই দরবারে এসেছিলাম, আর আজ আসলাম দ্বিতীয়বার। কিন্তু মাঝখানে আমার এই ভাইয়ের সাথে অনেকবার ফোনে কথা বলেছি, অনেকবার আসতে মন চেয়েছে আমার এই ভাইয়ের টানে। আমার ভাইটাকে আমি খুব ভালোবাসি, আপনাদের এই পীর সাহেবকে আমি খুব ভালোবাসি বলেই যোগাযোগ রাখি এবং ভাবি যে আসবো। কিছুদিন আগে ভাইকে ফোন করে বললাম যে আপনি আসেন কিনা, উনি বললেন আসি। তাহলে আমি যে কোনো সময় আসতে পারি, আপনি চলে আসবেন, যখন ইচ্ছা তখনই চলে আসবেন। তো আসার কথা মনে মনে ঠিক করে রাখলাম, কিন্তু নানান কারণে, নানান ঝামেলায়, নানান প্রোগ্রামের ব্যস্ততার কারণে আর আসা হয় না। আজকে হঠাৎ করে জানতে পারলাম যে আজকে এই দরবারের মাহফিল এবং আজকে শেষ হবে। আমি বললাম এই চান্স তো মিস করা ঠিক হবে না। এটা ঠিক হবে? আমি শুধু হুজুরের সাথে, আমার পীর সাহেব হুজুর, আমার ভাইয়ের সাথে শুধু দেখা করলে কি হবে? আমার সামনে এই যে এতগুলো মানুষ, হাজার হাজার মানুষ বসে আছেন, তাদেরকে যে একটা সালাম দেওয়ার সৌভাগ্য আল্লাহ দিলেন, এটা শোনার কারণেই তো পারলাম নাকি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই বন্ধন, এই বন্ধুত্বের বন্ধন, এই ঐক্য যেন আমাদের ঠিক থাকে, বলি আমিন। সেই সাথে এখানে যখন আসলাম, অল্প দুইটা কথা তো বলা লাগে কিনা? আমরা প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজে দুইটা ধ্বনি শুনি, দুইটা ধ্বনি, হাইয়া আলাস সালাহ আর হাইয়া আলাল ফালাহ, শুনি কিনা? কি বলে হাইয়া আলাস সালাহ? কি বলতেছে মুয়াজ্জিন সাহেব? কি বলে হাইয়া আলাল ফালাহ? কোন দিকে আসো? কল্যাণের দিকে আসো। আর এই দরবার মানুষকে কল্যাণের দিকে ডাকে। তাহলে ঠিক জায়গায় আছে কিনা আমরা? ঠিক জায়গা না ঠিক জায়গা? ঠিক জায়গায় আছে। যদি একটু আওয়াজ দিবেন, ঠিক জায়গা থাকলে একটু জোরে সোরে বলবেন যে হ্যাঁ ঠিক। মাঝে মাঝে বেঠিকও বলে, ঠিক আছে? আমরা কল্যাণের জন্য ডাকি। এখন আমরা দুনিয়াতে তো বেশি দিন থাকবো না, থাকবো? আল্লাহ তাআলা কি বলছেন? কুল্লু নাফসিন, চলে যেতে হবে। কোথায়? অনন্তকালের জন্য, চিরকালের জন্য চলে যেতে হবে। এই যে আসলাম, পিরোজপুর থেকে এখানে আসলাম, কোনো কিছু নিয়ে আসছি? ব্যাগটা কিছু আমি নেই, কারণ আমি জানি আমার মনের ইরাদা, জানি একটু পরে চলে যাবো। তাহলে অল্প সময়ের জন্য আসছি, কিছু নিয়ে আসি নাই।
যদি 2 দিনের জন্য আসতাম তো 2 দিনের সামান তো আনতাম, লুঙ্গি লাগতো, গামছা লাগতো, পায়জামা লাগতো, পাঞ্জাবি লাগতো। তাহলে আমরা যখন যেখানে যাই সেখানে সামান নিয়ে যাই, যাই কিনা? তাহলে এখন আপনি এই দুনিয়ায় আসলাম আমরা অল্প কয়টা দিনের জন্য, কদিন? সামান্য কয়টা দিন। আমরা বলি কি হায়াত বাড়ায় দেয়, হায়াত কমে যায় নাকি? আল্লাহর কাছে বলি না হায়াত কি বাড়ে না কমে? দিন যায় কি হয়? হায়াত কমে যায়। আমরা কি আল্লাহ নির্দিষ্ট দিন দিয়ে দিচ্ছেন? আমরা জানি না আমি কতক্ষণ বাঁচবো, এটা আমি জানি না। এই কথা বলতে বলতেও আল্লাহ আমাকে নিয়ে যেতে পারে। কিন্তু এই যে বাঁচতেছি, আজকে সন্ধ্যার পর মাগরিবের আজানের পরে আরেকটা নতুন দিন শুরু হলো, অথবা ফজরের পরে আরেকটা নতুন দিন শুরু হবে, এরকম দিন যতদিন যায় আমার হায়াত থেকে প্রতিদিন একটা করে দিন মাইনাস হতে থাকে, বিয়োগ হতে থাকে, শেষ হতে থাকে। তাহলে আমি আসলাম অল্প কয়েকদিনের জন্য, যেতে হবে চিরকালের জন্য। তো যেখানে যাব সেখানের জন্য কেন হয়? কারণ রুহের শান্তি আসে। আর সিনেমা দেখে রুহের শান্তি আসে? রুহের শান্তি থাকে না, রুহ বেজার হয়ে যায়। এর জন্য চোখ বড় বড় করে তাকায় থাকে, বাজে বাজে জিনিসগুলো দেখে, আনন্দ পায়, তাই না? তো ফ্যাক্টরিতে খুলছেন সেই গুনার খাতা কি সাদকায়ে জারিয়া থাকতেছে না বাদামত? তো ভালো কাজ যদি আমরা করি তাহলে দুনিয়াতেও যেমন পুরস্কৃত হব, আখিরাতেও একইভাবে পুরস্কৃত হব। সামান ভারী করা দরকার, ভালো কাজ এমন কিছু করা দরকার। বিশ্বাস করেন, সোজা কথা এটা যে আপনি ভালো সন্তান রাখতে পারলে তো ভালো, যদি ভালো সন্তান না রাখতে পারেন তাহলে তো সদকায়ে জারিয়ার রাস্তা আর খোলা থাকলো না। আমি যতটুকু নামাজ পড়লাম, সিজদা দিলাম, ভালো কথা বললাম, ভালো কাজ করলাম, ততটুকুই দরজা বন্ধ হয়ে গেল, আমি মরে গেলাম, দরজা বন্ধ, আর সব গেল না। কিন্তু যদি এরকম ফ্যাক্টরি খোলা যায় যে জায়গা থেকে শুধু সওয়াবের উৎপন্ন হবে, শুধু সওয়াবের উৎপন্ন হবে, এমন সমস্ত জায়গাগুলোতে যদি আমরা সহযোগিতার হাত বাড়াই দিই, টাকা দিয়ে যদি শুধু হাত বাড়াইতে হবে এমন তো কোনো কথা নেই। অনেক কাজ আছে নিজে করলাম, অনেক কিছু আছে বুদ্ধি দিলাম, পরামর্শ দিলাম, এরকম কিছু করতে পারলে সেই জায়গার সওয়াবের খাতা আপনার নামে লিপিবদ্ধ হতে থাকবে। কিন্তু যদি এগুলো না করি তাহলে আমাদের জীবনে সফলতা আসলো না। আমি আপনাদের কাছে আহ্বান জানাবো, আমার প্রিয় ভাই, আপনারা অনেকক্ষণ ধরে এখানে অপেক্ষায় আছেন, বসে আছেন, এতটুকু শুধু জানার থাকলো, বলার থাকলো, এতটুকু যদি আমি জেনে নিয়ে যেতে পারি এবং এটা আমল করতে পারি, এই কল্যাণের পথে এসো, কল্যাণের কাজ করো, এই কল্যাণের কাজগুলো যেন আমরা করতে পারি। আমরা যদি করতে পারি তাহলে আমাদের জীবনের বর্তমান এই দুনিয়ায় যতদিন আছি ততদিন যেমন আল্লাহর কাছ থেকে রহমত পাবো, বরকত পাবো, একইভাবে আখিরাতে আমি নাজাত পাবো। বুঝা গেছে? বুঝতে পারছি, বুঝাইতে পারছি? আল্লাহ আমাদেরকে কবুল করুন। দেখুন আমার ভাই, ওই আমার এই ভাইয়ের কথার পরে, আমার মামার কথার পরে আর কোনো কথা ছিল না। কি বললেন উনি? শেষ কথা বললেন, কোরআনের আলো সংসদে আলো। যদি সংসদে জ্বলে আর তো কোথাও লাগবে না, লাগবে? আপনারা আমার এই ভাইকে সংসদে পাঠাবে? পাঠাবে? পাঠাবে ইনশাআল্লাহ। কোরআনের পক্ষের মানুষকে ভালো জায়গা পাঠাবেন, এটা তো সহজ। সব কেমনে? আল্লামা সাঈদী এমপি ছিলেন, জানেন তো আপনারা? পিরোজপুরের এমপি ছিলেন। কত বছরের এমপি ছিলেন? 10 বছরের এমপি ছিলেন। আমি কি বেশি সময় নিয়ে নিচ্ছি? 10 বছরের এমপি ছিলেন কিনা? উনি যেদিন প্রথম সংসদে যায় সেই দিন উনি দেখলেন সংসদ সদস্যরা স্পিকারকে দেখে মাথা নত করে, মাথা ঝুঁকিয়ে ভিতরে ঢুকলেন। আবার যখন তারা বেরোতে চাচ্ছেন তখন স্পিকারকে মাথা নত করে আবার বের হয়ে আসে। মুসলমান কি কারো কাছে মাথা নত করতে পারে? কি হইলো? ওটাইলে শিরক হইলো। তিনি বললেন, আর তার পরের দিন বিধি বিধান দেখে রুল উঠাইলেন যে মুসলমানরা কারো কাছে মাথা নত করতে পারে না। এবং সেই দিন স্পিকার হুমায়ুন রশিদ চৌধুরী ওই বিল পাশ করালেন। হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, 3 বার বললেন হা জয়যুক্ত হয়েছে। সেই বিলের কারণে মুসলমানরা সালাম দিয়ে ঢোকে, সালাম দিয়ে বের হয়, আর অমুসলিম ভাই যারা আছেন তারা তাদের মতন করে যা বলার বইটা তারপরে ঢোকে আর বের হয়। সওয়াবটা কার হয়েছে? আল্লামা সাঈদী। শুধু আল্লামা সাঈদী?
আল্লামা সাইদিকে যারা বুদ্ধি দিচ্ছেন, পরামর্শ দিচ্ছেন, পোস্টার লাগিয়েছেন, টাকা দিচ্ছেন, মিছিল করছেন, ভোট দিচ্ছেন, দোয়া করছেন, তাদের সকলের নামে সব চলে যাচ্ছে। যতদিন এই সংসদে এই সিস্টেম থাকবে ততদিন এই সব জারি থাকবে। বলে সুবহানাল্লাহ। তাহলে এমন লোকদেরকে সংসদে পাঠাবেন কিনা যে মদের বিরুদ্ধে কথা বলবে, সুদের বিরুদ্ধে কথা বলবে, ঘুষের বিরুদ্ধে কথা বলবে, দুর্নীতির বিরুদ্ধে কথা বলবে। বাংলাদেশের কোন জায়গায় কোন ইঞ্চি মাটিতে দুর্নীতি চলবে না, কোথাও কোনো ঘুষ চলবে না। আমরা ঘুষ দুর্নীতি বিরুদ্ধে রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ। আমরা কষ্ট করি, মাথার ঘাম পায়ে ফেলি, আমার পরিবারের অর্জিত টাকা দিয়ে ছোট্ট একটা খুপড়ি দোকান দেই, সেখানে এসে চাঁদা চাই। আপনি চাঁদা দেবেন? চাঁদা বন্ধ করে দিতে হবে, চাঁদাবাজি চলবে না, কোন চাঁদাবাজি চলবে না। যারা ভালো মানুষ তারা চাঁদাবাজি দেবে না। যিনি আল্লাহকে ভয় করেন তিনি চাঁদাবাজি করতে পারবেন? রাস্তার কাজের টাকা চুরি করতে পারবেন? তাহলে এমন লোককে আপনারা বেছে নেবেন যে মানুষটা আল্লাহকে ভয় করে। কিচ্ছু দরকার নেই আর দুনিয়ায়। আপনাকে কি খাওয়াবো আমি? দেখেন, যারা টাকা পয়সা খরচ করে, সোজা কথা বুঝেন, আমিও এমপি প্রার্থী, তিনিও এমপি প্রার্থী, আরো অনেক এমপি প্রার্থী আছে। আমি যদি আপনাদেরকে 2000 5000 টাকা দিয়ে যদি আপনার ভোটটা কিনি, তাহলে 5 বছর কিন্তু আপনার সাথে আর আমার কোনো যোগাযোগ নেই। 5000 টাকা করে, 2000 টাকা করে যদি লাখ লাখ মানুষের মধ্যে দেওয়া লাগে, তাহলে আপনি রাস্তার কাজ পাবেন কেন? ওটা তো আমার ইনভেস্ট, ওটাকে ওকে উঠাইতে হবে, ঠিক কিনা? কোন যে লোক টাকা দিয়ে ভোট কিনতে চাবে তাদের কাউকে কোনো ভোট দিবেন? টাকা নিয়ে নেন, টাকা পকেটে নেন, খেয়ে ফেলেন, কিন্তু ভোট দেওয়া যাবে না। ভোট দেওয়া যাবে? কোনো বাধা দেওয়া যাবে না। কারণ এই টাকা দেওয়ার অর্থ হলো আপনাকে কিনলাম, 5 বছরে আপনার রাস্তার কাজ হবে, আপনার ঘরের কাছে আর আমার চেহারা দেখা যাবে না, আপনার বিপদে আপনার বাসায় আমি আর যায় থাকবো না, কারণ আপনার ভোটটা আমি কিনে নিছি। সহজ জিনিস, আপনার কাছ থেকে এই জামাটা আমি কিনে নিছি, কি আমি আপনার কাছে দেবো? আমি কিনে নিছি, ভোট আমি কিনে নিছি, আপনার আর কোনো উপকারে আমি আর আসবো না। কাজেই আপনারা সতর্ক থাকবেন, টাকা দিয়ে ভোট বিক্রি করা যাবে না। আপনার একটা ভোটের মূল্য অনেক অনেক বেশি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো আর এবার আমার কথা শেষ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হক কথা বলার তৌফিক দান করুন, সত্য কথা বলার তৌফিক দান করুন, সত্যবাদীদের সাথে থাকার তৌফিক দান করুন। সত্য